নমস্কার, আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। আজকের রাতের কিছু সংবাদ। শিলচরে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হতে চলেছে। বরাক উপত্যকার শিলচরবাসীর জন্য সুখবর। বহু প্রতীক্ষিত ডুলু গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পের নির্মাণ কাজ আগামী ডিসেম্বর মাস থেকে শুরু হতে চলেছে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১,৪৫৫ কোটি টাকা এবং ২০২৭ সালের নভেম্বরের মধ্যে নির্মাণ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিবেশ অনুমোদন সহ প্রাথমিক পর্যায়ের ৯৫% কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত জনশুনানিতে কিছু সংশোধনের প্রস্তাব এসেছে, যেগুলোর উপর ভিত্তি করেই প্রকল্প বাস্তবায়নের পরবর্তী ধাপ শুরু হবে। বরাক উপত্যকায় মাদক বিরোধী অভিযান আরও জোরদার। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পুলিশ প্রশাসন বরাক উপত্যকায় মাদকদ্রব্য রোধে নতুন পরিকল্পনার ঘোষণা করেছে। সীমান্ত অঞ্চলে নজরদারি বাড়ানো, মাদক পাচারকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ এবং তরুণ প্রজন্মকে সচেতন করতে স্কুল কলেজে প্রচার চালানোর মতো উদ্যোগগুলো ঘোষণা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বরাক উপত্যকা হয়ে উত্তর পূর্বাঞ্চলে মাদক প্রবেশের অন্যতম পথ হওয়ায় এই অঞ্চলে বিশেষভাবে নজরদারি বৃদ্ধি করা হচ্ছে। লামডিং বদরপুর পাহাড়ি রেলপথে সাম্প্রতিক ভূমিধসের কারণে বেশ কিছুদিন ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে জুনের শেষ সপ্তাহে সীমিত পরিসরে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে, যা যাত্রীদের স্বস্তি দিয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও পণ্যবাহী উভয় ট্রেন ধাপে ধাপে চালু করা হবে। সম্পূর্ণভাবে পরিষেবা পুনরুদ্ধারে সময় লাগলেও জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে। এর ফলে আকাশপথের চাপ কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বরাক উপত্যকার উন্নয়নের স্বার্থে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের একটি অস্থায়ী অফিস ১ জুলাই শিলচরের পুরনো সার্কিট হাউসে চালু করা হয়েছে। উদ্বোধন করেন আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায়। জানানো হয়েছে, আগামী জানুয়ারি মাসে এই অফিস স্থায়ী সেক্রেটারিয়েটে স্থানান্তরিত হবে। উন্নয়ন বিভাগের মূল লক্ষ্য বরাক উপত্যকার রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা, জল সরবরাহ সহ বিভিন্ন খাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা। জনগণের দাবিকে বাস্তব রূপ দেওয়ার জন্য বিভাগটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সোমবার গভীর রাতে এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল গুয়াহাটি শহরের উপকণ্ঠ পানিখাইটি। অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতিকারী এক মহিলাকে তাঁর ২ ছোট সন্তানসহ চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেয় বলে জানা গেছে। ঘটনার স্থল হাতিসিলা নামের এক নির্জন এলাকা, যা রেললাইন ঘেঁষে অবস্থিত। মঙ্গলবার ভোরে এলাকার স্থানীয় বাসিন্দারা ঘটনাটি প্রথম লক্ষ্য করেন, যখন তাঁরা বৃষ্টিভেজা রেললাইনের ধারে এক আহত শিশুকে কাঁদতে দেখেন। শিশুটির এই হৃদয়বিদারক অবস্থায় মর্মাহত হয়ে তাঁরা আশপাশ খুঁজতে শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলের কাছেই শিশুটির মা এবং আরেকটি ছোট শিশুকে অচেতন ও আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ৩ জনকেই গুরুতরভাবে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁদের একসঙ্গে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। এই রহস্যজনক ঘটনার পিছনে কে বা কারা জড়িত, তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে এবং স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তি হতে পারে, যেখানে আমেরিকান পণ্যের উপর ভারতের ধার্য করা শুল্ক অনেকটাই কমানো হবে। তিনি বলেন, এবার সবকিছু ভিন্ন হবে এবং এটাও জানান যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার দারুণ সম্পর্ক রয়েছে, তবে বাণিজ্য অবশ্যই আমেরিকার জন্য ন্যায্য হতে হবে। ট্রাম্প অভিযোগ করেন, অতীতে ভারত অনেক পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল, কিন্তু ভবিষ্যতে তিনি এমন একটি চুক্তি করতে চান যা উভয় দেশের স্বার্থ রক্ষা করবে। তার এই মন্তব্যকে বিশেষজ্ঞরা আগামী নির্বাচনের আগাম বার্তা হিসেবে দেখছেন, যেখানে ভারত আমেরিকা সম্পর্ক নতুন রূপ নিতে পারে। আসামে সম্প্রতি রাজ্য জুড়ে অবৈধভাবে গরুর মাংস বিক্রির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট ১১৩ জনকে আটক করা হয়েছে এবং প্রায় ১,০৮৪ কেজি সন্দেহভাজন গো মাংস উদ্ধার করা হয়েছে। এই অভিযানটি আসাম ক্যাটল প্রিজার্ভেশন অ্যাক্ট ২০২১ অনুযায়ী পরিচালিত হয়, যেখানে হিন্দু, বৌদ্ধ, শিখ ও জৈন অধ্যুষিত এলাকা এবং ধর্মীয় স্থানের ৫ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ।
রাজ্যের প্রায় সব জেলাতেই একযোগে অভিযান চালানো হয় এবং বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট থেকে রান্না ও কাঁচা মাংস বাজেয়াপ্ত করা হয়। বরাক উপত্যকায় বিশেষ করে কাছাড় জেলায় সম্প্রতি অবৈধ মাংস বিক্রির অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে এবং ৬টি দোকান সিল করা হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে লিডস টেস্টে একাধিক ক্যাচ ফেলায় ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে দ্বিতীয় টেস্টের আগে স্লিপ ফিল্ডিং থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ম্যাচে তিনি ৪টি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেন, যা ভারতের পরাজয়ের বড় কারণ হিসেবে ধরা পড়ে। দলের কোচ গৌতম গম্ভীর ও সহকারী কোচ রায়ান টেন ডেস্কে তাঁকে নিয়ে বিশেষ ফিল্ডিং অনুশীলন করিয়েছেন এবং তাঁর আত্মবিশ্বাস ফিরেতে কাজ করছেন। রিপোর্ট অনুযায়ী যশস্বীর হাত ব্যথা করছে, তাই তাঁকে কিছুদিন স্লিপে না রেখে শর্ট লেগ বা সিলি পয়েন্টে রাখা হতে পারে। যদিও ব্যাট হাতে তিনি ভালো করেছেন, তবুও ফিল্ডিংয়ে দুর্বলতা তাঁর পারফরম্যান্সে ছাপ ফেলছে। খবর শেষ হল।